সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সমরাস্ত্র কারখানা BOF এর গাজীপুর সেনানিবাসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আজকে অর্থাৎ 17 অক্টোবর 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো এই পরীক্ষার পূর্ণমান ছিল 70, সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। প্রথম ছিল শুদ্ধ বানান লিখুন তিরস্কার। তো এটা হবে তয়হস্যি র দন্ত সহায়কয় আকার র তিরস্কার। এরপর ছিল ক্রিপ্টোকারেন্সি, কয়রফলা হস্যি পয়টয় ওকার ক্রিপ্টো কারেন্সি, কয়াকার রয় একার দন্তার নয় শয় হস্যিকার। মীমাংসা বানান ময় দীর্ঘি ময় আকার 19 দন্ত সহায়কার মীমাংসা। ইতস্তত বানান হস্যইত ইত দন্ত সহায়তয়ে ত ইতস্তত এবং সীমাবদ্ধ বানান হবে দন্ত শয় দীর্ঘে ময়াকার ব দয় ধয় সীমাবদ্ধ। 2 বলছে বাগধারা লিখুন সাক্ষী গোপাল, এটার অর্থ নিষ্ক্রিয় দর্শক। পালের গোদা মানে নেতা। চীনে যোগ অর্থ নাসরবান্দা এবং অগস্ত্য যাত্রা অর্থ শেষ যাত্রা। 3 বলছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। আমার যাওয়া হয়নি, এটা কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি হবে। সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না, এটা অপাদান কারকের সপ্তমী বিভক্তি হবে এবং টাকায় কি না হয়, এটা করণ কারকের সপ্তমী বিভক্তি। 4 বলছে সন্ধি বিচ্ছেদ করুন। উচ্ছেদ উদ্যোগ ছেদ, সংঘাত সমযোগ ঘাত এবং প্রত্যাশা প্রতিযোগ আশা। এরপরে হচ্ছে বিপরীত শব্দ লিখুন। ঊর্ধ্ব, এটার বিপরীত হবে অধ। উপকার অপকার, খ্যাতি অখ্যাতি, শূন্য শূন্য, এটা হবে পূর্ণ এবং যত এর বিপরীত হবে তত। 6 ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রিপোজিশন। প্রথমে ছিল দ্য বুক ইজ দ্য টেবল, এটা হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবল। রহিম স্টার্টেড ভিলেজ হোম, এটা স্টার্টেড ফর ভিলেজ হোম। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ, কিছু শব্দার্থ ছিল। প্রথমটা ছিল হচ্ছে ক্লার্ক অর্থ কেরানি, ওয়েভার অর্থ তাঁতি, বারবা অর্থ হচ্ছে নাপিত, কোবলার অর্থ মুচি এবং হান্টার অর্থ হচ্ছে শিকারী। 8 বলছে হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ নেপই, নেপই অর্থ হচ্ছে ভাইপো, নিচি হবে ভাইজি। হর্স মেয়ার, বুলের হচ্ছে জেন্ডার চেঞ্জ হবে কাউ, হি গোট শি গোট এবং হচ্ছে হিরো হিরোইন। 9 বলছে ট্রান্সলেট ইন্টু বাংলা। মে আই নো ইয়োর নেম, আমি কি আপনার নাম জানতে পারি। আই কান্ট গেট ইউ, অর্থাৎ আমি আপনার কথা বুঝতে পারিনি এবং হচ্ছে আই হ্যাভ কাম ফ্রম সিয়াটল, আমি সিয়াটল থেকে এসেছি। এরপরে ছিল নেসেসিটি নোস নো ল, অর্থাৎ প্রয়োজন আইন মানে না। এরপরে ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ। তুমি কিসে ব্যস্ত, এটা হোয়াট আর ইউ বিজি উইথ, একতাই বল, ইউনিটি স্ট্রেংথ। ফিল ইন দ্য গ্যাপ বাই অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। হি ইজ ওয়ান আইড ম্যান, এটা হবে এ ওয়ান আইড ম্যান এবং গিভ মি অ্যান আপেল হবে। এরপরতে গণিত ছিল। 13 নম্বর বলছে 3x - y = 12 হলে 8 পাওয়ার x ডিভাইডেড বাই 2 পাওয়ার y এর মান কত। তো 8 পাওয়ার x ডিভাইড বাই 2 পাওয়ার y, 8টাকে আমরা ভেঙে নেব, 2 পাওয়ার 3x হবে। অর্থাৎ মানে বেদ যদি সমান থাকে ভাগ অবস্থায় পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ 2 পাওয়ার 3x - y অর্থাৎ 2 পাওয়ার 12। তাহলে 2 পাওয়ার 12কে যদি আমরা ভাঙি তাহলে 4096 হবে, এটাই উত্তর। 14 বলছে কোন সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে 4-এর বর্গ হবে। তা আমরা সেই সংখ্যাটা ধরে নিই হচ্ছে আপনার x, তাহলে এটার বর্গমূল করলে √x + 9 = 4-এর বর্গ মানে 4 স্কোয়ার। তাহলে √x = 16 থেকে 9 বাদ দিলে √x এর মান 7, তার মানে হচ্ছে x এর মান হচ্ছে 7 স্কোয়ার, 7 × 7 = 49, অর্থাৎ সংখ্যাটা হবে হচ্ছে 49। এরপরে 15 বলছে যে ত্রিভুজের 3 কোণের অনুপাত 3, 4, 5 হলে সবচেয়ে বড় কোণটির মান কত। তা আমরা জানি হচ্ছে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর 3 কোণের এখানে অনুপাত দেওয়া আছে, অনুপাতগুলো যোগ করলে 3 + 4 + 5 অর্থাৎ 12 হবে। তাহলে বড় কোণটা হবে হচ্ছে 180 ডিগ্রির আপনার 12 ভাগের 5 ভাগ, তাহলে হচ্ছে 5 × 15 = 75 ডিগ্রি। এরপরে 16 বলছে যে একটি তরমুজ 324 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে আমরা মনে করি তরমুজের ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, তাহলে আপনার
10% ক্ষতিতে বিক্রি করবে, 100 টাকার থেকে 10 টাকা বাদ গেলে আপনার 90 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা হলে 100/90 টাকা, আর বিক্রয় মূল্য যদি 324 টাকা হয় তাহলে 100 × 324/90 অর্থাৎ 360 টাকা হবে হচ্ছে ক্রয় মূল্য। তো এইটার সাথে আমরা 20% লাভ যোগ করব, অর্থাৎ 20% লাভে বিক্রয় মূল্য হবে 360 টাকা থাকবে, তার সাথে 360-এর 20% অর্থাৎ 72 টাকা যোগ হবে, মোট 432 টাকা বিক্রয় মূল্য হবে। এরপরের প্রশ্ন ছিল যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 40 বছর, 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে হচ্ছে 3:1। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে আপনার 40 বছর। তাহলে 10 বছর পরে যদি যায় তাহলে পিতারও 10 বছর বাড়বে, পুত্রেরও 10 বছর বাড়বে, অর্থাৎ তখন হচ্ছে 60 বছর হবে। তখন 10 বছর পর অনুপাতটা হচ্ছে 3:1। তাহলে অনুপাতের যোগফল হচ্ছে 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, অর্থাৎ এই 60 ভাগে 10 বছর আগে এই 60 ভাগের 4 ভাগের 1 ভাগ ছিল হচ্ছে পুত্রের বয়স, অর্থাৎ 15 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স হবে 15 থেকে 10 বছর বাদ দিলে 5 বছর। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে 18 নম্বরে। বলছে MS পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যোগ করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? Ctrl+M। MS পাওয়ার পয়েন্টে স্লাইড শো করার জন্য কোন শর্টকাট ব্যবহার হয়? F5 কি। IP অ্যাড্রেস কি? এটা হচ্ছে ইন্টারনেটে সংযুক্ত ডিভাইসগুলোর জন্য আইডেন্টিটি নাম্বার। তারপরে হচ্ছে বিজয় কিবোর্ড ওপেন করার জন্য কোন কমান্ড ব্যবহার করতে হয়? Ctrl+Alt+B। এরপর MS ওয়ার্ডে ফাইন্ডের শর্টকাট কি? Ctrl+F। ডিজিটাল নথি ব্যবস্থাপনা কি? এটা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে ফাইল ম্যানেজমেন্ট করা। সাইবার নিরাপত্তা হচ্ছে সাইবারের সিস্টেম, নেটওয়ার্ক এবং টোটাল সিস্টেমে অন্য কোনো আনঅথরাইজড মানুষকে প্রবেশ করতে না দেওয়ার যে প্রসেস, সেটাই হচ্ছে সাইবার সিকিউরিটি। এরপর বলছে ম্যান ওয়ানের পূর্ণরূপ কি? পার্থক্য কি? ম্যান ওয়ানের পূর্ণরূপ হচ্ছে ম্যানের পূর্ণরূপ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ানের পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে একটা নির্দিষ্ট শহরের মধ্যে থাকবে অল্প দূরত্বে, আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একাধিক শহর বা ওয়ার্ল্ড ওয়াইড থাকবে, যেমন ইন্টারনেট। ম্যানের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন ডিশের লাইন। 26 নম্বর ছিল MS ওয়ার্ডে ব্যবহৃত শর্টকাট কমান্ডগুলো লিখুন। লেখা বোল্ড করতে Ctrl+B, রিপ্লেস করতে Ctrl+H, কপি করা লেখা পেস্ট করতে Ctrl+V এবং ডকুমেন্ট সেভ করতে হচ্ছে Ctrl+S। ইমেইলে CC আর BCCর পূর্ণরূপকে এদের পার্থক্য কি? CC মানে কার্বন কপি, যাকে লেখাটা পাঠানো হবে মেলটা সেই শুধু দেখতে পাবে। BC মানে সবাই দেখতে পাবে, প্রাপক দেখতে পাবে, আর কাকে কাকে পাঠানো হয়েছে সেগুলো জানতে পারবে সবাই। আর BCCটা হচ্ছে অনেককে পাঠানো হলেও শুধু যার কাছে মেল যাবে সে অন্য কাকে কাকে পাঠানো হয়েছে সেটা সে দেখতে পাবে না, এই পার্থক্য। তো ছিল এই আজকের আমাদের প্রশ্নের সমাধান। তো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সে আশা করে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।